ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে প্রথম রমজান মোবারক। আর সবাইকে রমজান মোবারক। তো আমি প্রথম রোজার ভিডিও দেখা এতদিনে দিচ্ছি। তো দেখো আমি কটায় উঠেছি দেখতেই পেলে। আর এই দেখো রাত্রিবেলায় আমাদের মাছটা কী করছে দেখো, খেলে খেলে বেড়াচ্ছে। তো আমি এখন সোজা রান্না করে যাব। আর ভাতটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি, মানে আমি ঘুমাতে ঘুমাতে আমাদের 12টা বেজেই যায়। তার জন্য ভাতটা একটু ফুটিয়ে রাখি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তাই দেখো ফোটানো আছে। তো আমি এখন এবার ইন্ডাকশানটা অন করে দেবো আর ভাতটা এখন হবে। আর তার মধ্যে আমার মেয়ে আবার প্রথম রোজাটা করেছিল, তাই ও আবার ডাল সেদ্ধ খাওয়া বলেছিলো। তাই দেখো ডালটা আমি প্রথম কাপড়ে নিয়ে বেঁধে নিয়ে তারপরে এভাবে ডালটা ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুলে খুব ভালো, মানে ডালটা ধোয়া হয় ভালো, মানে নালে ধোয়ার পর ভালো লাগে না ওই কাপড়ে বেঁধে ডাল দিতে। তো এই দেখো এবার আমি এটাকে ভাতে দিয়ে দেবো আর আস্তে আস্তে হবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডাল তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তো আমি এইভাবেই করি। এই দেখো এবার আমি দিয়ে ভাতটা হতে দেবো। আর এই দেখো সকালবেলায় তো সবজি টবজি এনেছিলো, আমি কিছুই ঢেলে নিইনি। তো এই দেখো এখন সবজিগুলোকে একটু আলাদা করে নেবো, কাঁচা লঙ্কাগুলো একটু আলাদা করে নেবো, গোটাগুলো ছাড়িয়ে নেব। আর কিছু বাসন আছে সন্ধ্যা রাত থেকের। তো এখন আমি আলুটা সেদ্ধ দিয়ে ওগুলো একটু ধুয়ে টুয়ে নেব। আর ওদেরকে এবার ডাকবো, খাওয়ার টাইম হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো এই দেখো ঘুমিয়ে আছে। তো দুজনাই আজকে রোজা করবে, প্রথম রোজাটা দুজনাই করেছিল যেহেতু, তো দুজনাকেই ডাকবো। এই দেখো ঘুমিয়ে আছে দেখো। আর আমি একটু এর মধ্যে চা করে খেয়ে নিলাম, মানে চাটা খেতে হবে ভোরবেলা। তো প্রথম দিন তো বেশি কিছু খাওয়া যাবে না। তো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ঘি আর দুটো ডিম সেদ্ধ করেছি, যে খাবে খাবে। টক টমেটো আছে লবণ দিয়ে, যেটা টকটা করি, চিনি টিনি না, পেঁয়াজ ভেজে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে রান্না। আর এই দেখো আমাদের মুরগির বাচ্চাটাও ভোরবেলায় ভাত খেতে উঠে গেছে। তো মেয়ে ভাত খাচ্ছে আর ওকেও নিয়ে এসেছে, ওকে বিছানার এক পাশে রেখে দিয়েছিল, এইভাবে ঘুমোচ্ছিল ওই ওইটার মধ্যে। তো এই দেখো আবার ভাত খাচ্ছে একটু একটু করে, ওকে নিয়েই সারাক্ষণ ধরো খেলা চলে। তো যাই হোক, এবার আর সারাদিনের ব্লগ দেখাইনি। তো এখন আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তো আমাদের ইফতারে কী কী আছে দেখো। তো তরমুজে শরবত করেছি এটা, আর ওটা হচ্ছে আঙ্গুর, এখানে আছে ছোলা ভেজা, আলমন্ড আছে, তোমার বাদাম আছে, চিনে বাদামগুলো ঘুগনি করেছি, খেজুর আছে, কলা আছে, শসা আছে। আর অ্যাপেল ট্যাপেলগুলোকেও খেতে চায় না অতটা, তাই ওগুলো নিয়েও নিই। আর আমি বাড়িতে কিছু চপ বানিয়েছি, এটা আলুর চপ বানিয়েছি আর পেঁয়াজি বানিয়েছি। মেয়ে পেঁয়াজি খাবো বলেছে আর আমি আলুর চপটা ভালোবাসি, তাই এগুলো বানিয়েছি। তো এখন আমরা ইফতার করতে শুরু করে দেবো তিনজনেই, যেহেতু রোজা আমরা। তো চলো ইফতারটা করতে শুরু করি আমরা। তো এই যে বসে পড়েছি। আর এই দেখো মেয়ের মজা দেখো কি করছে দেখো, এই পাখিটাকে নিয়ে ওর সারাক্ষণ খেলা, মানে মুরগির বাচ্চা নিয়ে খেলা করছে, দেখেছো? এই দেখো ঘুমিয়ে যাচ্ছে, তা ওকে ছাড়ছে না, মানে ও খেলা করবে নিয়ে। আর এই দেখো চোখ বন্ধ করে বসে আছে ও বিছানায় এক পাশে ওকে একটা ইয়ের মধ্যে রেখে দেয়, ওর মধ্যেই ঘুমিয়ে থাকে। একটা গোল টুপির মতো আছে, ওটার মধ্যে রেখে দেয় ওকে। এই দেখো ও একটুখানি ভাত খেলেই মুরগি বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়ে। মজা দেখেছো কীরকম করছে ঘাড়ে নিয়ে। তো এইসব জিনিস ওর খুব প্রিয়, ওর পাপার প্রিয় এসব পাখি, মাছ, এসব প্রিয় ওর পাপার। তো টিয়া পাখি আছে, মুরগি আছে, বড় মাছ আছে, আছে আরও মানে আরও নেয় পাখি নিয়েছিল, আবার ফেরত দিয়ে দিয়েছে। একটা ফ্রেঞ্চ পাখি আছে ছোট্ট, একজোড়া ছিল, এখন নাই, একটাই আছে। আর দেখেছো কীভাবে এই করছে। আর আমাদের দেওয়ালটা তো দেখতে পাচ্ছ আগে কীরকম ছিল। তো এই ওয়াল স্টিকারগুলো লাগিয়েছি। তো এই দেখো এই দাদাটা ওয়াল স্টিকার লাগায়, খুব সুন্দর লাগে, সব জায়গায় লাগে, দাদার ডোমখালে বাড়ি। তো দেখো আমাদের ঘরটার আগে কী অবস্থা ছিল। তো এই ভিডিওটা আমি দিইনি, তো আজ ভাবছি একসঙ্গে এই ভিডিওটা দিয়ে দিই। তো এই দেখো এখন দেখো এটা লাগাবার পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে এটা। তো এই দেখো আঠাগুলো গুলে নিয়েছে, দিয়ে প্রথমে ওয়াল স্টিকারের মধ্যে এগুলো লাগিয়ে নিচ্ছে, তারপরে পরে গিয়ে দেওয়ালে লাগাচ্ছে। এই দেখো আঠাটা গুলে নিয়েছে প্রথমে জলে। তো এইভাবে ওয়াল স্টিকারগুলো লাগাই। আর আমরা এদিকে এগুলো ওয়ালপেপার, আর আমরা যেগুলো অনলাইন থেকে কিনে নিজে নিজে লাগিয়েছিলাম ওটা এক পাশ করেছি, আর এই দাদাটা এক পাশ এটা করে দিচ্ছে।
তো দেখো লাগাবার পর কীরকম লাগে, তোমরাও লাগাতে পারো। দেখতে কিন্তু ভালো লাগে, অনেক দিন এগুলো অনেক দিনই থাকে। আমাদের আর একটা ঘরেও আছে। তো এই দেখো অর্ধেকটা কাজ হচ্ছে এখন, তো পুরোটাই তোমাদের দেখাচ্ছি। আমার মেয়ে তো দেখো অলরেডি দেওয়ালগুলোকে মানে দারুণ কালার করে রেখে দিয়েছিল ডিজাইন ঘরের মধ্যে। এই দেখো পুরোটাই হয়ে গেছে এবার। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কেউ ওয়ালপেপার লাগাতে চাও তো আমাকে মেসেজ করো, তাহলে আমি তাকে এই দাদার নম্বর দিয়ে দেবো, তো গিয়ে লাগিয়ে দিয়ে আসবে। তো এই দেখো আমাদের ফুল একদম লাগানো হয়ে গেছে। তো কেমন লাগছে বলো তো তোমরা, কালারটা কীরকম হয়েছে। তো গোটাটাই দেখাচ্ছি তোমাদের, ওই যেটা আমরা আগে লাগিয়েছিলাম অনলাইনে কিনে। তো ওই দেখো এই পাশটা ওটা, আর এই পাশটা এটা দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ছোট্ট ব্লগটা অবশ্যই তোমরা দেখো, আর কেমন হয়েছে জানাবে তোমরা। তো আজকের জন্য টাটা।